নমস্কার সকলকে আমার নতুন একটা ভিডিওতে। তো আজ মহালয়ার সকালটা শুরু করেছি কিন্তু চা দিয়ে নয়। আমার অনেকক্ষণ আগেই মানে সেই ভোর 5টা 5:30টার দিকেই আমার ঘুম ভেঙে গেছে। তো তারপরেই কিন্তু আমি উঠে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে স্নান পুজো সব করে কিন্তু চা করে নিয়েছিলাম। তো ওর পাপাও চা খেয়ে চলে গেছে। তো আমি এখন ভাবছি আগে চাটা খেয়ে নিই, যেহেতু ছেলে এখনই উঠলো। তো চাটা খাওয়ার পর ছেলের জন্য খাবারও তৈরি করে নিলাম, আর এদিকে দেখো আমার ছেলের সঙ্গে একটু দুষ্টুমি করে নিচ্ছি। তো তারপর কিন্তু বিছানা চাদরটা আমি আজকে পাল্টে নেব। তো আর তোমাদের সঙ্গে গল্প করব। তো তোমরা আজকে কখন উঠেছো? আমাদের এদিকে কিন্তু সারা রাত ভোর মানে প্রচুর বাজি ফাটানো হয়েছে। তো তোমাদের ওইদিকে কেমন কি আনন্দ হলো অবশ্যই বলো। আগের বছর কিন্তু আমরা প্রচণ্ড আনন্দ করেছিলাম। আগের বছর ছেলে তখন ছোট ছিল, এই বছর ও ঘুম থেকে উঠতে পারিনি, তাই এই বছর সেমন কিছুই করা হয়নি। তো আমি উঠে আমার মতন কাজ করে দিয়েছিলাম। বাবান একটু দেরি করেই উঠেছে আজকে। তো ওই 8টা নাগাদ উঠেছে। তো এখন কিন্তু আমি এই বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি। ভাবলাম আজকে যেহেতু মহালয়া, তো একটু নতুন বিছানা চাদর পাতি। আর বিছানা চাদরটা না একটু নতুন থাকলে বেশ ভালো লাগে, সেই জন্য একটু যেটা একটু ভালো আছে মানে এটা একটু ভালো আছে, তো সেটাই এখন আমি পরিয়ে নিচ্ছি। আগে মহালয়ায় কত মজা হতো যখন ছোট ছিলাম। তো ভোরবেলায় উঠেই কিন্তু মহালয়া, যখন আমাদের বাড়ি টিভি ছিল না তখন কিন্তু আমাদের পাশের বাড়ি বা পাড়ায় যদি কারো বাড়িতে থাকতো সবাই কিন্তু সেখানেই যেত, যাদের বাড়ি থাকতো। সেটা আমার অনেক দিনের আগের কথা বলছি। তো তারপর তো বড় হয়ে যাওয়ার পর জীবন পুরোই যেন অন্যরকম, যত দিন যাচ্ছে ততই অন্যরকম। আগের বছরও খুব আনন্দ করেছি, এই বছর সেমন কিছু না। তবুও আজকে যেন একটু মনে হচ্ছে যে না, একটু পুজো চলে এসেছে। তো এতদিন কিছু সেমন মনে হচ্ছিল না, যেহেতু কেনাকাটা এখনও আমরা কিছুই করিনি, সেই জন্যই আরও কিছু মনে হচ্ছিল না। তো তোমাদের কি কেনাকাটা হয়ে গেছে? আমাকে কমেন্ট করে বলো। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার অনেকটাই কাজ এগিয়ে গেছে। আর এদিকে আমি কি করছি বলো তো, আমার ছেলে বিছানা ঝাড় দেওয়ার যেই শলাকাঠিগুলো হয়, তো সেই ঝাঁটাটা ও এই পাশ দিয়ে ফেলে দিয়েছে। আর এই বক্স কাটের একটাই সমস্যা, কিছু যদি পড়ে যায় বের করা ভীষণ মুশকিল। তো ওই ছোটোটা দিয়ে হচ্ছিল না, ওইটাও পড়ে গেছে। আমি কিন্তু আবার বড় লাঠিটা বের করে নিয়েছি। তো এটা এখন ফাইনালি বের করেছি, তো ওটাখানেই রেখে দিচ্ছি আবার যদি কিছু পড়ে যায় বের করার জন্য। তারপর কিন্তু এক এক করে বালিশগুলোও ঠিকঠাক করে নিচ্ছি। মাঝে কিছুদিন ভিডিও সেরকমভাবে ঠিকঠাক দিতে পারছি না, কাজের ভীষণ চাপ ছিল। তো তাই আজকে আবার ভাবলাম না, আজকে কাজের চাপ একটু কম আছে, কাজ আছে বাট একটু কম, সেই জন্য ভাবলাম না আজকে একটা ভিডিও করি। দেখো আমার বিছানা কিন্তু একদম ঠিকঠাক হয়ে গেছে। এদিকে আমার ছেলে তো এটা সেটা করেই যাচ্ছে, ওর মতন খেলা করে যাচ্ছে। ওকে এখন একটা ঘর দিয়ে বসিয়ে দিয়েছি, আর তারপরেই চলে এসেছি। এখন ওকে খাবার খাইয়ে নেব, ওকে ফ্রেশ করে নিয়ে চলে এসেছি। তো খাবার খাওয়ানো মানেই তো যুদ্ধ। তো খাবার খাওয়ানো কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু এই যে জামা কাপড়, তো রাতে কিছু গুছিয়ে রেখেছিলাম, আর যে কটা বাকি ছিল সে কটা এখন সকালবেলা গুছিয়ে নিচ্ছি। সব এক এক করে ভাঁজ করে নেব। আপাতত সামনেই থাকবে, তারপরে আবার সময় করে ওগুলো আবার যেগুলো রেখে দেওয়া সেগুলো রেখে দেবো। যেমন শাড়িগুলো আমি রেগুলার ইউজ তো করি না, মাঝে মধ্যে পরি। আজকেও আছে 12 পিস মাল। তো এখন কিছু খেয়ে আমি মাল করতে বসবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা সবাইকে।